অস্তিত্ব শেষ হয়ে গেছে, অস্তিত্ব বানার কথা। শুভেন্দুকে প্রশ্ন করুন, নাই তো আমার কাছে পেপারস আছে, নিয়ে যান। যে সেনাবাহিনীতে 24 বছর চাকরি করে, প্যারামিলিটারিতে 24 বছর চাকরি করে তাকে ডিলেট করা, এর জবাব কে দেবে? শুভেন্দু অধিকারী দেবে? অতএব এই ধরনের এই রাজনীতির কথাবার্তা শুভেন্দু অধিকারী বলে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা। সর্বপ্রথম বলে আমাদের যে প্রেস কনফারেন্স ছিল না, এটা হচ্ছে ডিলেট হওয়ার নাগরিকত্ব যারা আছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। সেটা কারণ কি? কারণ দেখুন আমার হাতে আছে এখানে যে গৌতম রায়, উনি সিআরপিএফের সিআরপিএফের 24 বছর চাকরি করে, সে চাকরি করে রিটায়ারমেন্ট নিয়ে সে পেনশন পাচ্ছে। পেনশন পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পিস্তলের লাইসেন্সধারী, তিনি ইউনাইটেড ব্যাংকে চাকরি করছে এবং এবং উনি টোটালিভাবে ওকে ডিলেট করে দেওয়া হয়েছে। সে 6 নম্বর ফর্ম, দেখুন 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে উনি। 6 নম্বর ফর্মে আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে, নতুন করেছে আবার যাতে ভোটার লিস্টে নাম ওঠে। তিনি ছিলেন আমাদের সিএফের এক্স সিএপিএফের উনি একজন কার্যকর্তা, আমাদের এক্সম্যানের যে সংগঠন আছে তিনি একজন মেন বডিতে আছে, কোর কমিটিতে, এবং তার নাম গৌতম রায় এবং সে সিআরপিএফের। দেখুন এটা হচ্ছে আইডি কার্ড ওনার, এটা আইডেন্টি কার্ড, যেটা আইডি কার্ড বলে আমাদের সেটা। তাহলে আজকে দেখুন একজন সেনাবাহিনী এবং প্যারামিলিটারি চাকরি করে যদি তার নাম ডিলিট করে দেওয়া হয়, তাহলে আজকে এই দেশের ইলেকশন কমিশনারকে আপনি কী বলবেন? এবং আজকে যে একজন সেনাবাহিনী যে হাতিয়ার নিয়ে ডিউটি করলো, তাকে বলে দেশভক্তি, যেটা বলে দেশভক্তি করেছে, 11 মাস ট্রেনিং করে, এ 24 বছর সার্ভিস করে আসার পরে তার যদি ডিলিট করে দেওয়া হয়, তাহলে এর চেয়ে কী করুণতম কাহিনী কী হতে পারে? তিনি আজকে ওনাকে যখন ডাকলাম, উনি বললো স্যার আমি যেতে পারছি না, কিন্তু আপনি আমার ব্যাপারটা তুলে ধরবেন। কারণ তুলে না ধরলে পরে আমার মতো এরকম কয়েকশো নাগরিক, বেনাগরিক বাংলা ধরো পুরো ভারতবর্ষ হতে পারে। কারণ আজকে যদি আমরা আওয়াজ না তুলি, এর পরবর্তীকালে যেমন দেখেছেন আর্মিদেরকে এবং ডিফেন্সের যারা এক্সম্যান, তাদেরকে রাস্তার মধ্যে খাড়া করে লাইনে দাঁড় করে তাদেরকে এসআই ফর্ম হাতে নিতে হচ্ছে। তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে ইনি। কারণ ইনি চাকরি করছে, পিস্তলের লাইসেন্স আছে, তার নাম ডিলেট করে দিয়ে যদি হতে পারে, তাহলে আজকে আমার নাম ডিলেট হতে পারে, তাহলে সাধারণ মানুষকে তো ডিলেট হওয়ার কোনো ব্যাপারে নেই। এখানে দেখছেন ইলেকশন কমিশনের যে ভূমিকায় কাজ করছে, আজকে রাজনীতির ভূমিকায় কাজ করছে। আমি কোনো রাজনীতির কথা এখানে বলবো না, কারণ আমি কোনো রাজনীতির কোনো লোক নয়। কারণ একজন ভারতবর্ষের প্রাক্তন কমান্ডো হিসেবে আমি যেটুকু মনে করি, যদি আমাদের সেনাবাহিনী তথা আমাদের প্যারামিলিটারি জওয়ানদের উপরে এরকম হতে পারে, তো সাধারণ মানুষের কী হতে পারে? তার জলজান্ত প্রমাণ এটা আপনারা তুলে ধরবেন। আমি অনুরোধ করছি সকলকে, আমার ভাই এবং বোন যারা আছেন প্রত্যেককে আমি অনুরোধ করছি এই ব্যাপারটা তুলে ধরা উচিত। কারণ আজকে উনি গেছে, কালকে যদি প্রতিবাদ না করা হয় রাস্তার মধ্যে দাঁড়িয়ে, তাহলে কিন্তু এরপরে পরবর্তীকালে দেখবেন আপনাদের মতো সাধারণ যারা মিডিয়াতে কাজ করে এবং যারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত, যারা প্রতিবাদের ভাষা শুনলে তাদের নাম ডিলিট করে দিতে পারে, এরপরে চিহ্নিত করতে পারে। অতএব আমি অনুরোধ করব, এই যে ভাইটা যেটা ডিলিট হয়েছে, আমার যে স্যার যিনি 24 বছর এক্সম্যান চাকরি করার পরে ডিলিট হয়েছে, এর আমি তীব্র প্রতিবাদ ইলেকশন কমিশনকে আমি অনুরোধ করছি, ওদের আমি প্রতিবাদ করছি এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। কারণ একজন প্রাক্তন সেনাকে যদি আপনাকে ডিলিট করে দিতে পারেন, আপনাদের সাধারণ মানুষের কী হতে পারে এটা আপনারা বুঝে দেখুন। অতএব ইলেকশন কমিশনার পুরোপুরি ভাইবন্দিভাবে কাজ করছে। ইলেকশন কমিশনার উপরে আজকে আঙুল তোলাতে বাধ্য হচ্ছে, কারণ আমি একজন সিএপিএফের এক্স সিএপিএফের এখানকার আর্ম পুলিশের আমি প্রেসিডেন্ট। কারণ আমার এটা কর্তব্য, এটা আমার দায়িত্ব। অতএব আমার প্রত্যেক নাগরিকের যেমন দায়িত্ব আছে, আমাদের ফোর্সের মধ্যে দায়িত্ব আছে। আমি অনুরোধ করব যাতে এই ডিলিট হওয়া নাগরিকত্ব আবার ফিরে পাই এবং এরকম যেন কারোর সঙ্গে না হয়, এটাই আমার অনুরোধ। শুভেন্দুর অস্তিত্ব শেষ হয়ে গেছে, অস্তিত্ব বানার কথা। শুভেন্দুকে প্রশ্ন করুন, নাই তো আমার কাছে পেপারস আছে, নিয়ে যান। যে সেনাবাহিনীতে 24 বছর চাকরি করে, প্যারামিলিটারিতে 24 বছর চাকরি করে তাকে ডিলেট করা, এর জবাব কে দেবে? শুভেন্দু অধিকারী দেবে? অতএব এই ধরনের এই রাজনীতির কথাবার্তা শুভেন্দু অধিকারী বলে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এটা কোনো ভূমিকা আমি মনে করি না। কারণ অ্যাকচুয়ালি বলতে গেলে শুভেন্দু অধিকারী পুরো রাজনীতির রুটি শেখা যাচ্ছে, কিন্তু আমাদের সাধারণ নাগরিক দেখুন, নাগরিক তথা ফৌজিতে 24 বছর চাকরি করেছে, তার নাগরিকত্ব চলে যায়, তাকে যদি ইলেকশন কমিশনার যদি ডিলিট করে দেয়, এর চেয়ে দুঃখজনক ঘটনা কী হতে পারে? শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন আপনারা, কেন প্রশ্ন করবেন না? সে যে কোনো পার্টির নেতা হোক না কেন, সত্যিটা সত্যি। অতএব যেটা হয়েছে সেটাই আমি তুলে ধরেছি এবং আমাদের এক্স সিএপিএফের উনি একজন কোর কমিটির মেম্বার, তাকেও তাকে সরিয়ে দিয়েছে। ওই এক্সম্যানদেরও সেই ভূমিকা। আজকে তারা দেশ সেবার কথা বলে, এই শুভেন্দু অধিকারী মহাশয় এবং বড় বড় রাজনীতির নেতারা দেশভক্তির কথা বলে। একটা জিনিস বলুন তো, যারা 11 মাস ট্রেনিং করার পরে 24 বছর চাকরি করার পরে তাকেও কি দেশভক্তির পরীক্ষা দিতে হবে? এর চেয়ে নির্লজ্জ আর দুর্দশা এবং দুঃখজনক ঘটনা কী হতে পারে? আরে আর কি বলবো, রোহিঙ্গা না, দেখুন রোহিঙ্গা দলে রোহিঙ্গা বলে কিছু নেই।
নিজে হয়তো রোহিঙ্গার কথা যেটা বলছে রাজনীতি নেতারা, কারণ সে রোহিঙ্গার কথা, সে তো তার আইডি কার্ড দেখাচ্ছে, দেখুন তার আইডেন্টি কার্ড, বাকি আরও পাসপোর্ট সবই আছে, শুধু তার আইডেন্টি কার্ড দেখালাম আমি, বাকি তো অনেক কিছুই আছে ওর মধ্যে, টোটাল পেপার আছে আমার কাছে, উনি টোটাল পেপার পাঠিয়েছে, কোনো উনি আসতে পারেনি, প্রেজেন্ট হতে পারেনি, সেই জন্য বলে স্যার আপনি একটু তুলে ধরবেন, কারণ আজকে যদি তুলে না ধরেন পরবর্তীকালে ওরা একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে, সেই জন্য আমি আজকে তুলে ধরছি আমাদের ভাই এবং বোন এবং প্রত্যেকের সামনে আমি।